আসসালামু আলাইকুম। রোজ একই রকম নাস্তা বা টিফিনের পরিবর্তে আজ খুব সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একটা মজার নাস্তা তৈরি করব। বেলার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে তৈরি করা যায়, আর এটা ভাজতে খুবই সামান্য তেলের প্রয়োজন। রেসিপিটি যদি ভালো লাগে তবে রিকোয়েস্ট থাকবে এমন সহজ এবং মজার রেসিপি পেতে মুনস কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমি আগে থেকে এখানে মাঝারি সাইজের 3টা আলু আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আলু আর ডিম গ্রেট করে নিব। এতে হবে কি, আলু এবং ডিমে দানা দানা অংশ থাকবে না, যেটা পরবর্তীতে পুর তৈরিতে বেশ কাজে আসবে। তো এখন চলে এলাম চুলায়। একটা প্যানে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। ঝাল যে যার মতো অ্যাড করে দিবেন। পেঁয়াজ নরম করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। 1 চা চামচের অল্প কম দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঠিক একই পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া। ½ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া। ½ চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ½ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিব। কষানোর সময় এখানে আলাদা করে কোনো পানি দিব না। টমেটোটা গলে যে পানিটা বের হবে তাতেই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মিডিয়ামের থেকে অল্প কম আঁচে মশলাটা 3 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে এখানে একটা গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা ডিম এবং আলু। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু সবগুলো উপকরণ আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ করে রাখা, তাই এখানে আর এক্সট্রা কোনো পানি দিব না। চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। তারপরে 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। যেহেতু এখানে আলাদা করে কোনো পানি দেয়নি, তাই খেয়াল রাখতে হবে পুর যেন কোনোভাবেই কড়াইতে লেগে না যায়। মশলাদার এই পুরটা দিয়ে যে কোনো ধরনের নাস্তা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। পুরটা একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 2 বাটি পানি দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ½ চা চামচ দিচ্ছি কালো জিরা। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটা দিয়ে ডো রেডি করলে হবে কি, এটা হাতে লেগে যাবে না। সব কিছু যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। 2 বাটি পানির বিপরীতে আমি এখানে 1 বাটি সুজি ব্যবহার করলাম। এই মুহূর্তে চুলার আঁচ থাকবে লো টু মিডিয়ামের মাঝামাঝি। যখন সুজি পানি পুরোপুরি অ্যাবজর্ব করে নিবে তখন চুলার আঁচ লোতে রেখে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। দেখেন এখন কিন্তু সুজি একদম সুন্দর সফট হয়ে গিয়েছে আর প্যান থেকে কেমন ছেড়ে আসছে। এবারে সুজিটা একটা পাত্রে তুলে নিচ্ছি আর গরম থাকতে একটু ভালোভাবে মেখে নিব। এরপরে পরিমাণ মতো ডো নিয়ে হাতের তালু দিয়ে এভাবে প্রেস করে নিলে সুজির ডোটা বেশ সফট হয়ে যাবে, আর এগুলো দিয়ে নাস্তা বানানোর পরে এটা ভেঙে যাবে না। না বেলে 2 হাত দিয়ে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিচ্ছি, এটাই আমার কাছে বেশ সহজ মনে হয়। এরপরে পরিমাণ মতো পুর রুটিটার মাঝখানে দিয়ে দিচ্ছি। এরপরের কাজগুলো খুবই সহজ। রুটিটা চারপাশ থেকে নিয়ে এসে পুরটা ভেতরে রেখে মুখটা সিল করে দিব। যেহেতু এটা সুজির ডো, তাই এখানে আলাদা পানি ব্যবহার করার কোনো দরকার নেই। এরপরে 2 হাত দিয়ে সুন্দর একটু চেপে চেপে দিলেই খুব সুন্দর নাস্তার শেপ হয়ে যাবে। ঠিক একই রকম করে বাকি সবগুলো নাস্তা আমি রেডি করে নিব। কাজটা করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই করে নিতে পারবেন। সবগুলো নাস্তা রেডি হয়ে যাওয়ার পরে চলে এলাম চুলায়। একটা শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি রেডি করা নাস্তাগুলো। এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দেওয়ার পরে এখানে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজার জন্য। চাইলে আপনারা এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন, আবার চাইলে এটা ভাপিয়েও নিতে পারেন। যেহেতু উপকরণগুলো আগে থেকেই সিদ্ধ করে রাখা, তাই এটা ভাপিয়ে নিলেও খেতে বেশ ভালো লাগবে। চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে। একটু পরে পরে উল্টে পাল্টে দিবেন, এতে 2 পাশটাই সমান কালার আসবে। মোটামুটি 6 মিনিটের মধ্যে বাইরে একদম সোনালি কালার চলে আসবে আর এটা মুচমুচে হয়ে যাবে। নাস্তাটা খেতে এজন্যই বেশি ভালো লাগে যে বাইরেটা মুচমুচে আর ভেতরে মশলাদার একটা পুর। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি।
দেখতে যেমন সুন্দর এগুলো খেতেও ঠিক ততটাই মজার। খুবই সহজ, সুন্দর এবং মজার একটা রেসিপি শেয়ার করেছি। একটা স্ন্যাক্স আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখেন ভেতরটা কেমন পুড়ে ঠাসা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে রিকোয়েস্ট করব লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।